প্রভাবশালী সাংবাদিকদের গ্রিন সিগন্যাল পেয়ে জামাত বিরাট একটা ঘোষণা দিয়েছে, যেই ঘোষণা বিএনপিকে ডেফিনেটলি বেকায়দায় ফেলবে, বিএনপিকে কঠিন পরিস্থিতিতে ফেলবে। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন যে জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত পত্রিকার সম্পাদকদের সাথে একটা মত বিনিময় করেছেন। এটা খুব জরুরি ছিল, যদিও আমি এটার উপর আলোচনা করেছি যে প্রথম আলো, ডেইলি স্টার সহ অধিকাংশ সংবাদ মাধ্যম যতই মিঠে মিঠে কথা বলুক, তারা জামাতের চিরশত্রু। বিশেষ করে যারা ভারতপন্থী, রপন্থী, যাদের চিন্তা, দর্শন, আকিদা হচ্ছে হিন্দুত্ববাদী, সেকুলার, তারা এখন জামাতের ডাকে সাড়া দিল, জামাতকে সার সার বললেও সুযোগ পেলেই বুকে ছুরি ঢুকিয়ে দেবে। স্পেশালি প্রথম আলো, ডেইলি স্টারের নাম আমি বলেছি, অতএব তাদেরকে বিশ্বাস করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও জামাত যেহেতু এখন প্রধান বিরোধী দল, জামাতকে অ্যাটলিস্ট যতদিন বিরোধী দল আছে ততদিন একটা পর্যায় পর্যন্ত সমীহ করতে বাধ্য। অথবা বাংলাদেশের সমস্ত সংবাদপত্রের বা বেশিরভাগ প্রভাবশালী সংবাদপত্রের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী সরকার বিরোধিতা করা, সরকারের ক্রিটিক করা, এটা তাদের এডিটোরিয়াল পলিসি বা মানহাজ। সেই জায়গায় জামাত একটা অ্যাডভান্টেজ পাবে। আর জামাত অনেকটা ফ্রি হয়েছে মত বিনিময় করে, এবং কিছু বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে এই সংবাদপত্র সম্পাদকদের যে আমরা প্রধান বিরোধী দল, তা আমাদের পারফরমেন্স সংসদের বাইরে এগুলো তো আপনারা প্রচার করেন না, তাহলে আপনারা প্রধান বিরোধী দলকে কাভারেজ দেন না। এটা কেমন সংবাদ মাধ্যম? এটা কি ইনসাফ হলো? আপনারা শেখ হাসিনা কোথায় কি বললো, নিষিদ্ধ অসত্য, সেটা নিয়ে রিপোর্ট করেন, আর আমাদেরটা গুরুত্ব দেন না। এরকম বিভিন্ন বিষয় জামাত স্পষ্ট বলেছে। তাতে উপস্থিত সম্পাদকরা সবাই একমত হয়েছে যে না, বিরোধী দলকে গুরুত্ব দেওয়া উচিত এবং বিরোধী দলের যৌক্তিক ভালো বিষয়গুলো প্রচার করা উচিত। একই সাথে কিছু বিষয় অনেক সম্পাদক মত প্রকাশ করেছেন এবং অনেক সম্পাদক প্রোগ্রাম স্থল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাব দিয়েছেন, ব্রিফ করেছেন। তো দর্শক, এই জায়গায় জামাত কিছু গ্রিন সিগন্যাল পেয়েছে যে আপনারা এই কাজগুলো করেন, আমরা আছি আপনাদের সাথে, আমরা এই জায়গায় হেল্প করব। যেহেতু সংবাদপত্রের এটা একটা এডিটোরিয়াল পলিসি, জনগণের পক্ষে কথা বলতে হবে। জনগণের পক্ষে কথা বলতে যে তারা যে শয়তানি করে, এটা তো আছে, কিন্তু তা সত্ত্বেও কিছু ভালো কাজ, ভালো কথা তো বলতে হয়। যেমন প্রথম আলো, ডেইলি স্টার যতই শয়তানি করুক, ভালো কাজ তো কিছুটা করতে হয় বা করে। আমরা শয়তানিটা নিয়ে আলোচনা করি, বাট ভালো কাজ তো করে, সত্য খবর তো দেয়, কিন্তু সিলেক্টিভ ডিসক্রিমিনেশন করে এখানে, এবং তাদের মানবাধিকার এটাও সিলেক্টিভ। বাট অনেক সত্য নিউজ দেয়, অন্যায়ের বিরুদ্ধে অনেক সময় লেখে, অনেক দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, এদেরকে ধসিয়ে দেয় প্রথম আলো, ডেইলি স্টার, এরকম অনেক কিছু আছে। তো এখানে জামাতকে সিগন্যাল দিয়েছে যে আপনারা জুলাই সনদ, গণভোট, অনেক প্রভাবশালী সম্পাদকরা বলেছে ক্লিয়ারলি যে এগুলোর পক্ষে সোচ্চার হন। এটা তো এই ক্ষেত্রে তো আমরা আছি, কারণ এটা তো 24-এর চেতনার বিষয়, বা আমরা 24-এর চেতনার পক্ষে আছি। অতএব 24-কে যাতে সরকার ভুলে যেতে না পারে, ভুলিয়ে দিতে না পারে, এই জন্য আপনারা সোচ্চার হন। তো এইরকম একটা গ্রিন সিগন্যাল জামাতকে দিয়েছে। তো জামাত সেই গ্রিন সিগন্যাল নিয়েছে এবং জামাত বার্তা দিয়েছে, গোলাম পরোয়ারের বক্তব্য, গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন মানে জুলাই সনদ, কারণ জুলাই সনদের উপরেই তো গণভোটের রায়। এখন এইখানে ইখতিলাফের বিষয়টা হচ্ছে বিএনপিও জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় তারাও বিশ্বাস করে, কিন্তু তাদের মতো করে। কি সেটা? তাদের নোট অফ ডিসেন্টটা বহাল রাখবে। এখানে জুলাই সনদের কথা না বলে গোলাম পরোয়ার নোট অফ গণভোটের কথা কেন বলছে? কারণ জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, এবং জুলাই সনদ ওয়াজ সাইন্ড উইথ নোট অফ ডিসেন্ট অফ বিএনপি। এর মানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে কিন্তু জুলাই সনদ সাইন হয়নি। হ্যাভিং নোট অফ ডিসেন্ট অফ বিএনপি, জুলাই সনদ ওয়াজ সাইন্ড। বাট গণভোটের যে প্রশ্নমালা, সেখানে গণভোটের প্রশ্নমালা এবং সেই প্রশ্নমালায় জনগণের 70% রায়ের মধ্য দিয়ে মূলত বিএনপির নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এই কারণে জামাত জুলাই সনদ কথাটা না বলে তারা এখন গণভোটের রায়ের কথাটা বেশি বলছে। তো বিএনপি চায় যে জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের নোট অফ ডিসেন্ট সহ।
গণভোটটা তারা একটু স্কিপ করার চেষ্টা করছে, কিন্তু না, গণভোট স্কিপ করা যায় না। গণভোট হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি। আমরা বাংলাদেশে যে ডেমোক্রেসি দেখি বা চর্চা করি, এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি। এর মানে জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে না, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে দেয়, প্রতিনিধিরা শাসন করে। কিন্তু গণভোট হচ্ছে, গণভোটে প্রত্যেক ভোটার এক একজন লেজিসলেচার, এক একজন এমপি, তিনি সরাসরি মত দেন যে সিদ্ধান্ত এইটা হবে, তার প্রতিনিধির মাধ্যমে মতামত দেন না, যে প্রতিনিধি ঠিক করে দিলাম ভোট দিয়ে, প্রতিনিধি যা করে ওইটাই আমার মতামত, না, এটা না। নিজেই বলে যে না, এইটা করতে হবে, এইটা করতে হবে। ইট ইজ ডিরেক্ট ডেমোক্রেসি। এই প্রত্যক্ষ গণতন্ত্রের গণভোট, এটা অস্বীকার করা যায় না। এটা অস্বীকার যে করে সে গণতান্ত্রিক না। গণভোটের রায় অস্বীকার করে নিজেকে কেউ গণতান্ত্রিক বলতে পারে না। অতএব জামাত এটার ক্ষেত্রে একদম ডাই হার্টেড সিরিয়াস, যে গণভোটের রায় অস্বীকার করা যাবে না, গণভোটের রায় পরিবর্তন করা যাবে না, গণভোটের রায় যেভাবে রায় এসেছে ওইভাবেই বাস্তবায়ন করতে হবে। এখন বিএনপি যদি তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তাহলে তো গণভোটের রায় মানা হলো না। এখন এটা যাতে জামাত আন্দোলন করে বিএনপিকে বাধ্য করতে পারে, এই জন্য সাংবাদিকরা জামাতকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে আপনারা আন্দোলন করেন, আমরা আছি। এখন প্রভাবশালী সাংবাদিকরা, এখন যেগুলো বিএনপির পকেটে আছে ওইগুলো হয়তো বিএনপির মতো করে ভূমিকা পালন করবে, বাট সংবাদ মাধ্যমদের একটা বড় অংশ তারাও চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, গণভোটের রায় বাস্তবায়ন হোক। তারা সত্যিকার অর্থে জামাতের আন্দোলনকে যথাযথভাবে কাভারেজ দিয়ে অথবা তাদের সম্পাদকীয়, তাদের যে আর্টিকেল, এগুলোর মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে, সরকারকে চাপ দিবে। সংবাদ মাধ্যমের জায়গা থেকেও প্রেসার গ্রুপ হিসেবে তারা চাপ দিতে পারে। তো দর্শক, এটা হতে যাচ্ছে বলে আমরা মনে করি। এই জায়গায় বিএনপি বেকায়দায় পড়বে এতে কোনো সন্দেহ নেই। এমনকি আজকে বিএনপির দখলকৃত মিডিয়া যারা একদম সরাসরি তাদের কর্মীদের চিঠি দেয় যে না, সরকারের সমালোচনা করা যাবে না, ডিবিসি চিঠি দিয়েছে, তারাও পোল্টি মারবে। সময় আসবে, জামাত যদি পরিস্থিতি তৈরি করবে, এরাও পোল্টি মারবে। কারণ যখন বুঝতে পারবে যে না, এই সরকার থাকবে না, তখন ওই সরকার দালালি মানুষ করে না, তখন আগে ভাগে সেফ জোনে চলে যায়। এটা মিডিয়ারও একটা চরিত্র। যেমন যারা বুঝতে পেরেছে 24 আগস্ট জুলাইতে হাসিনা থাকবে না, তারা কিন্তু ছাত্রদের পক্ষ নিয়েছে স্পষ্টভাবে। আর যারা বুঝে নাই তারা শেষ পর্যন্ত দালালি করেছে এবং তাদের মালিকানা হারিয়েছে, পুরোপুরি মালিকানা চলে গিয়েছে। তো দর্শক, এভাবে বিএনপি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে। বিএনপির দখলকৃত মিডিয়া বা মিডিয়ার যে একপাক্ষিক সুবিধা এখন পাচ্ছে, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাবে না।